চিয়ার্স। ডিজিটাল মেকআপ করো। ধরো আই লাভ ইউ। টাকা বাইর করো। ও আমি তো দিই নাই। টই টই করে টাকা তুলছি আর পই পই করে হিসাব নিচ্ছি কে টাকা দিচ্ছে আর কে টাকা দিচ্ছে না। এইদিকে আমার ফ্রেন্ডসরা আমাকে ডিজিটাল ফকির বানাই দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাউজিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল। আজকের ভিডিওটা আমাদের ছোট্টখাটো একটা পিকনিক, আমাদের হুটহাট প্ল্যান, আর প্ল্যানে ছিল ঝালমুড়ি পার্টি। আজকে ভাবলাম কিছু একটা করা যাক, তো ভাবতে ভাবতে আমরা সবাই ডিসাইড করে যে আজকে আমরা ঝালমুড়ি পার্টি করব। তো সেটার জন্য আমি টাকা তুলতেছিলাম, আর যার ইচ্ছে ছিল সে দিবে আর যার ইচ্ছে ছিল না সে দিবে না। এখানে আমরা কাউকে জোর দিই নাই যে তোমাদেরকে টাকা দিতেই হবে, এটা জাস্ট ফান করে বললাম আর কি। তো আমরা সবাই আলাদিনের জাদু চারাক বের করছিলাম ব্যাগ থেকে, যে যার মতো কিছু কিছু নিয়ে আসছে, আর আমরা এদিকে হচ্ছে সবাই প্ল্যান করে টাকা উঠাইছি। উঠানোর পর আর এই টাকা দিয়ে হচ্ছে আমরা এখন দোকান থেকে সব কিছু কিনে নিয়ে আসি। আর আমি টাকা উঠানোর সময় আমার ফ্রেন্ডসটা আমার কান একদম ঝালাফালা করে দিচ্ছিল, আমি নাকি ডিজিটাল ফকির। আরে ভাই, আমি টাকা না তুললে এগুলো কীভাবে কিনতাম বলতো। তো এইভাবে আমরা এখন আবার বন্ধুত্বের মাঝে এগুলো হবে। আর এখন আমরা সব ফ্রেন্ডসটা মিলে কাজে লেগে গেছি, চলো আমরা আজকে একসাথে কাজ করব। আর আমরা এখানে একদম সব কিছু সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি প্রথমে। তারপর এদিকে আমাদের নাহার আপুর কথা না বললেই নয়, আমাদের এই আপুটা এত সুন্দর করে গুছিয়ে কাজ করছিল। আপু একদম সব কিছু কেটে নিচ্ছিল আর আপুকে আমরা হেল্প করছিলাম। চুরি করে করে শশা খাচ্ছে চোর। আর সব ফ্রেন্ডসরা মিলে একসাথে কোনো কিছু করার মজার ব্যাপারটাই আসলেই জোস, কারণ এইরকম মুহূর্ত সবসময় পাওয়া যায় না। আর আমাদের এইরকম এক ঝাঁক ফ্রেন্ডস থাকলে তো কোনো কথাই নেই, আমরা হাতে হাতে কাজ করে দিচ্ছি আপুর সাথে। আর আপু এত সুন্দর করে এগুলা কেটে নিয়েছে। আপুকে মানে আমাদের পুরা ঝালমুড়ির ব্যাপারটা আপুই ম্যানেজ করছে। আপু না করলে অবশ্যই আমরা করতাম, বাট আপু এগুলো অনেক ভালো পারে, একদম গুছিয়ে সুন্দর করে আপু সালাদগুলো কেটে নিয়েছিল। আর এগুলো থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, কখন খাবো ভাবতে ভাবতে এখন আমাদের অন্য বাকি প্যাকগুলো কেটে কেটে সবাই বের করছে। এইদিকে আপু সালাদগুলো কাটছে আর পিছন থেকে আমরা খাচ্ছি আর আপু কাটছে, আমরা খাচ্ছি আর আপু কাটছে। এভাবে করতে করতে যতটুকু ছিল ততটুকুই হচ্ছে আমরা আজকে ঝালমুড়ি বানাবো ব্যাপার না, আমরা এখানে পর্যাপ্ত সব কিছু নিয়ে আসছি। আর এখন আপু এটা এত সুন্দর করে বানাচ্ছে, প্রথমে সবগুলো চানাচুর দিয়ে দিয়েছে, তারপরে কিছু সালাদ দিয়েছে, তারপর আবার মোটর ভাজা দিয়েছে, আবার এখানে মুড়ি ঢালবে, তারপর হচ্ছে আবার সালাদ দিবে। মানে আপুর মাখার স্টাইলটা না জাস্ট অসাধারণ ছিল, এটা খেতেও অসাধারণ ছিল। যদি আপনাদেরকে খাওয়াতে পারেন, বাট দেখাতে তো পেরেছি, আপনারা তো দেখেই বলতে পারবেন এটা কেমন হয়েছে। আর এটার থেকে এত সুন্দর সুন্দর স্মেল বেরোচ্ছে, সবাই তো টানাটানি করে এখনই খেয়ে ফেলতেছে, কখন আর ওয়েট করবে। এখন সেই সরিষার তেলটা দিয়ে দিবে, আর সরিষার তেলটাই তো হচ্ছে আসল ঝালমুড়ির মধ্যে। আর সরিষার তেলটা আমার অন্য একটা ফ্রেন্ড নিয়ে আসছে, আমরা বললাম না যে সবাই কিছু না কিছু নিয়ে আসছি, আর বাকিগুলো টাকা উঠাই তারপর কিনে নিয়ে আসছি। আর এইভাবে সুন্দর একটা মোমেন্টস কাটাইতে পেরেছি অনেক দিন পর। এরকম মোমেন্টস আমরা আরও চাই, নেক্সট টাইম আমরা আরও করবো, আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এখন সুন্দর করে আরও ভালো করে মাখানো হচ্ছে। সব বান্ধবীদের মধ্যে এরকম সুন্দর সুন্দর মুহূর্ত সবার হোক, আর আমাদের আরও বেশি করে হোক। এখন আমরা খাওয়া দাওয়ার পালা, সেই মুখ্যম সময় আর ওয়েট করতে পারছি না, এখনই খেতে হবে। দেন আমরা আমাদের স্যারের জন্য একটা আলাদা প্লেটে কিছু তুলে নিয়েছি, আর সেটা স্যারের জন্য রেখে দিয়েছি। স্যার খেয়ে তারপর আমাদেরকে রিভিউ দিবে। আর আমরা এইদিকে হচ্ছে সবগুলো ফ্রেন্ডস একসাথে বসে খাচ্ছি, আর ব্যাপারটা আসলে অনেক বেশি সুন্দর। তারপর চিয়ার্স করছি, কারণ এইরকম সুন্দর মোমেন্টস খুব একটা পাওয়া যায় না। এইভাবে আমাদের ঝালমুড়ির পর্বটা এখানেই শেষ। প্রথমে আমার কিছু ফ্রেন্ড খেতে চাচ্ছিল না, আর এখন একটাও রাখছে না। ব্যাপারটা দেখেন। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আমার এই ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।